মেধার জোরে চাকরি পেয়েছিলেন এমন 19,000-এরও বেশি চাকরি প্রার্থীরা নিজেদের ন্যায্য দাবি বুঝে নিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন শুরু করেছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, হাইকোর্ট যা রায় দিক না কেন, যদি উচ্চতর আদালত 2016-র পুরো প্যানেল বাতিল করে দেয় তাহলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবে। পাশাপাশি তারা জানিয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাজনৈতিক ফায়দার বলি হয়েছেন। যে সুপ্রিম কোর্টেও যদি এখন নিয়ামক সংস্থা এই লিস্টটা পরিপূর্ণভাবে দেয় তাহলে সেক্ষেত্রেও তো সেটা আমাদের পক্ষে ফেভারেবল, অ্যাটলিস্ট বেটার লেট দ্যান নেভার। সুপ্রিম কোর্টে কমিশন 2 তারিখের মধ্যে এই লিস্টটা জমা দিন, না হলে আমরা 3 তারিখে হয়তো কমিশনের সামনে উপস্থিত হব। আচ্ছা, আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাই বা কোনো যাতে আমাদের জন্য যোগ্য অযোগ্য নির্ধারণ করার মাপকাঠিটা তারা স্থির করে না দেয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য। এদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গের ভিতরে যারা বসবাস করে রাজ্যের ভোটার তারা তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। তিনি আরো বলেছেন, শিক্ষামন্ত্রীর কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন যা, তা সুপ্রিম কোর্ট সরাসরি এই সরকারটাকে বা পুরো প্রসেসটাকে জালিয়াতি, মানে তৃণমূল সরকারটা জালিয়াতের সরকার, কার্যত গর্ব হবে। হাইকোর্টে তারা দিতে পারে, হাইকোর্টে তারা দিতে পারেনি এবং তারা জানে দিতে পারবে না। সমস্ত নথিকে ধ্বংস করে ফেলা হয়েছে, বিভিন্ন যে বরাদ দেওয়া হয়েছে বিভিন্ন যে সমস্ত কোম্পানিকে, সেখানে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে।